শততম ক্রিকেট টেস্ট ক্রিকেট তো একটা স্বপ্নের মতো ব্যাপার, কিন্তু আমাদের জন্য, আমাদের দেশে কারো এই অ্যাচিভমেন্টটা হয়ে ওঠেনি। একটু লম্বা সময়ের জন্য চিন্তা ভাবনা করার সুযোগ আছে। আগে যেটা হতো যে হয়তো খুব অল্প সময়ের প্রিপারেশন নিয়ে খেলতে চলে আসলো এবং খেলার সেখানে হয়তো যেই ধরনের কমিটমেন্ট দরকার সেই কমিটমেন্ট আমাদের দিক থেকেও অভাব ছিল, খেলোয়াড়দের দিক থেকেও অভাব ছিল। একজন সাইকোলজিস্ট থাকলে বোধহয় আমাদের যে অবস্থা সেখানে বোধহয় সেটা হেল্পফুল হতে পারে। দ্বিতীয় কিস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিক অপস অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদ, সে পদের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট কিংবা ক্রিকেট আঙ্গনের বহু পরিচিত মুখ নাজমুল আবেদিন ফাহিম। কথা বলবো তার সঙ্গে। প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলছেন তিনি। স্যার স্বাগত, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। এবারের দায়িত্বটা বোধ হয় আরেকটু বেশি চ্যালেঞ্জিং। না, আমার মনে হয় যে এটা সবসময় চ্যালেঞ্জিং। আমাদের ক্রিকেটের যে অবস্থান সেখান থেকে উত্তরণের কথা যে আমরা ভাবি, এটা ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং। আগেও চেষ্টা করেছি, যে কদিন ছিলাম আমি আগের ট্রেনিংয়ের মধ্যে, এবং এখনও সেই চেষ্টাই থাকবে। এখন আমি যেহেতু একেবারে নতুন নই, কিছুটা অভিজ্ঞতা নিয়ে এসেছি, এটা একটা অ্যাডভান্টেজ আমার। সো সেটারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। তবে এখন হয়তো একটু লম্বা সময়ের জন্য চিন্তাভাবনা করার সুযোগ আছে, এর আগে সেটা ছিল না। সেটা বোধহয় একটা প্লাস পয়েন্ট বলবো আমি। তো দীর্ঘ সময়ের একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে এখন। স্যার আগামী 4 বছরে যদি কথা বলি, আমাদের দুইটা বড় ইভেন্ট আগামী বছর টি-20 বিশ্বকাপ, 2027 আমাদের ওয়ানডে বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ, টি-20তে সাম্প্রতিক সময় আমরা খুব ভালো খেলছি, টানা 4টা সিরিজ জিতলাম, ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। আগামী বছরের বিশ্বকাপ নিয়ে কি স্যার এখনই আসলে প্ল্যানিংটা সাজাচ্ছেন কিনা? না, সেটা নিয়ে আসলে কাজ চলছে, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের দলে যে ট্রেন্ডটা এখন দেখি মাঝে মধ্যেই, যে দলটা জিতছে পরের ম্যাচে হয়তো ওখান থেকে 2-1টা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে দলে যে 15 জন বা 16 জন আছে সবাই যেন এই উপলব্ধি করতে পারে আমরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে এই ম্যাচ জেতানোর সক্ষমতা রাখি। তো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের দল নিচ্ছে। কিন্তু এখন আমরা চাইলে কিন্তু যে দলটা জিতছে পরের ম্যাচে সেই দলটাকেই পুরোপুরি দলটাকে খেলানো যেত, কিন্তু আর মানে ওই যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা বড় সংখ্যায় খেলোয়াড়দেরকে তৈরি করার চেষ্টা আছে, যেটা ইভেনচুয়ালি জাতীয় দলের জন্য কাজে আসবে। আমাদের ক্রিকেটারদের মানসিকতার একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। এরপরও আমরা দেখেছি যে এশিয়া কাপে শেষ পর্যন্ত আসলে পাকিস্তানের সঙ্গে 136 রান চেস করে আমরা জিততে পারিনি। মানসিকতার কথা বলছিলাম। অনেক দিনের আসলে একটা মনোবিদ দলের সঙ্গে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার অনেক ধরনের কথা হচ্ছে। স্যার এটার আসলে প্রয়োজন আছে কিনা, আপনারা সেই পরিকল্পনা করছেন কিনা? আমাদের খুব ইচ্ছে ছিল যে এবারই সেটা ইনক্লুড করার, বাট শেষ পর্যন্ত তার সাথে টার্মস এন্ড কন্ডিশনের তার যে চাওয়া পাওয়ার হিসাবটা মেলেনি। আমরা যেভাবে চেয়েছিলাম যে একটা লম্বা সময়ের জন্য সেই সময়টা দেওয়ার তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি শেষ পর্যন্ত, তার ব্যক্তিগত কারণে। সো সে চেষ্টাটা থাকবে, আমরা অন্য কাউকে আনার চেষ্টা করব, বাট একজন সাইকোলজিস্ট থাকলে বোধহয় আমাদের যে অবস্থা সেখানে বোধহয় সেটা হেল্পফুল হতে পারে। অ্যাট দ্য সেম টাইম যারা দলের সাথে আছে কোচরা, তাদেরও এখানে একটা দায় আছে। তারাও কিন্তু শুধু যারা কোচ তারা পাশাপাশি মনোবিদ দলের সেই মানসিক যেই ব্যাপারটা সেটা রক্ষণাবেক্ষণ করার কিছুটা দায়িত্ব তাদের উপরে বর্তায়। বাট ইভেনচুয়ালি আমার মনে হয় আমরা একটা মনোবিজ্ঞানের ব্যাপারে ইন্টারেস্টেড হব এবং তাকে করার চেষ্টা করব। টি-20তে ভালো করছি, পাশাপাশি আমাদের যে পছন্দের ফরম্যাট ওয়ানডে, সাম্প্রতিক সময় আমরা সেখানে ভালো করছি না। স্যার 2027 বিশ্বকাপে যদি সরাসরি খেলতে হয়, কঠিন একটা সমীকরণ, এটা নিয়েও নিশ্চয়ই আপনাদের প্ল্যানিং আছে? ডেফিনেটলি সেটা চ্যালেঞ্জিং বলতেই হবে, কারণ হঠাৎ করে আমরা কিন্তু টি-20তে যেটাতে আমরা দুর্বল ছিলাম সেখানে ভালো করছি, কারণ একটা লম্বা সময় ধরে আমরা টি-20টা খেলছি, কিন্তু ক্রমাগত খেলে যাচ্ছি, এবং সেই দিকে হঠাৎ করে কিন্তু শুধু খেলোয়াড়রা না, পুরো দেশ কিন্তু সেখানে কিন্তু ফোকাসড হয়ে আছে কিন্তু টি-20তে। খেলোয়াড়দের মধ্যে এখন আমরা যারা দেখি নতুন যারা খেলোয়াড় উঠে আসছে তারা প্রত্যেকেই কিন্তু টি-20 ট্রেন্ডটা নিয়ে উঠে আসছে কিন্তু। সো আমার মনে হয় এটা একটা কারণ টি-20তে ভালো করার। পাশাপাশি 50 ওভার্স ম্যাচ আমরা অনেক দিন খেলিনি, তো সেটা কারণ কিনা আমি জানি না। তবে আমাদের যেই একটা ইতিবাচক ইমেজ আছে 50 ওভার্সের, আমি নিশ্চিত যে সেটা হারিয়ে যাবে না। সবশেষ সিরিজ থেকে বা তারও আগে উইকেট নিয়ে সবচাইতে বেশি সোচ্চার ছিলেন আপনি। আজও আমরা দেখছিলাম উইকেট দেখছেন। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ আসছে, এরপরে আয়ারল্যান্ড আসবে, টেস্ট আছে, আয়ারল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রঙিন পোশাকে 2টা সিরিজ আছে, আয়ারল্যান্ডের সঙ্গে রঙিন পোশাকে সিরিজ আছে। এবার কি স্যার আমরা একটা পজিটিভ উইকেট দেখবো কিনা? অন্তত আমাদের চেষ্টা সবসময় সেটাই থাকবে, কারণ এর আগেও কিন্তু আমরা
কিছু দলকে নিয়ে এসে কিন্তু সিলেটে নিয়ে খেলিয়েছে, কিন্তু সেখানে আমরা রিস্ক নিয়েছি। কিন্তু রিস্কটা এটাই যে আমরা চাইলেই আর একটু স্পিনিং আর একটু লো উইকেটে খেলাতে পারতাম অন্য কোনো ভেন্যুতে, সেটা না করে আমরা কিন্তু সেই ফলটাই বোধহয় স্যার আমরা এশিয়া কাপে পেয়েছি। হ্যাঁ, সেটার ফল আস্তে আস্তে আমরা পাচ্ছি, কারণ ব্যাটসম্যানরা মন খুলে স্ট্রোক খেলার চেষ্টা করছে। কিন্তু তার চেয়ে বড় কথা, বলাররা কিন্তু ভালো চ্যালেঞ্জের মুখে পড়ছে। ভালো উইকেটে যখন খেলা হয়, বলার জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু সেখানে তারা তাদের নতুন নতুন পথ খোঁজার চেষ্টা করে, সেটাই তারা করেছে কিন্তু এখানে। এবং সে কারণেই আমাদের বোলিং শক্তিটা এখন আগের তুলনায় কিন্তু অনেক অনেক বেটার। পেস বলাররা ভালো করছিল, স্পিনাররা ভালো করছিল, কিন্তু এখন কিন্তু স্পিনারও আস্তে আস্তে ভালো করা শুরু করেছে। সো আমার মনে হয় আমরা যত সততার সাথে এই কাজটা করব, বিশেষ করে উইকেটের ব্যাপারটা, আমাদের ওভারঅল ক্রিকেটের ডেভেলপমেন্টটা তত তাড়াতাড়ি হবে। হতে পারে যে এই মুহূর্তেই খুব ভালো উইকেটে খেললে আমরা হয়তো কিছুটা ব্যাকফুটে পড়ে যেতে পারি মাঝে মধ্যে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে এটাই আমাদের জন্য লাভজনক হবে। আগামী বছর আমরা জানি যে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ রয়েছে। আমরা অলমোস্ট প্রায় 2 দশকের বেশি সময় পরে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাব। আমাদের হোম অনেকগুলো টেস্ট আছে, হাওয়াই অনেকগুলো টেস্ট আছে। বিপিএল স্যার আমরা যদি বলি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল, এরপরই আসলে আবার সেই আমাদের আন্তর্জাতিক ব্যস্ততাটা শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার টেস্টের সঙ্গে আমরা লম্বা একটা সময় ধরে টেস্ট খেলি না, অ্যালং সঙ্গে আমরা 2টো টেস্ট খেলবো, কিন্তু এরপরে লম্বা একটা সময় আবার টেস্ট খেলবো না। টেস্টের জন্য স্যার আলাদা করে আপনাদের প্ল্যানিংটা কি? আমরা যদিও জানি যে টেস্টের জন্য আলাদা একটা দল রয়েছে। না, সেটা তো আছেই। আমার মনে হয় যে সবচাইতে জরুরি যেটা, আমাদের সামনেই ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শুরু হবে, এনসিএলটা শুরু হবে। ফার্স্ট ক্লাসে যে খেলাগুলো আছে সেখানে আমরা খুব গুরুত্ব দেবো সেটাকে। সেখানে যেন প্লেয়াররা যারা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে তারা যেন থাকে, যাদের পক্ষে সুযোগ থাকবে তারা সেখানে প্রেজেন্ট থাকবে খেলার মাঠে, এবং উদীয়মান খেলোয়াড় যারা আছে তারা তো অবশ্যই থাকবে। এবং সেটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, ইন টার্মস অফ অ্যাটেনশন দেওয়া, সুযোগ সুবিধা বলি, উইকেটের কথা যদি বলি, কিংবা তাদের প্রিপারেশন, প্রত্যেকটা দলের প্রিপারেশনটা, সেখানেও আমরা মনোযোগী হব। সো দ্যাট আগে যেটা হতো যে হয়তো খুব অল্প সময়ের প্রিপারেশন নিয়ে খেলতে চলে আসলো, এবং খেলার সেখানে হয়তো যেই ধরনের কমিটমেন্ট দরকার সেই কমিটমেন্ট আমাদের দিক থেকেও অভাব ছিল, খেলোয়াড়দের দিক থেকে অভাব ছিল। সো যেই ডিগ্রি অফ ডিফিকাল্টির মধ্যে খেলার প্রয়োজন সেটা কখনো হয়ে ওঠেনি। চেষ্টা করবো সেটা যেন হয় ডোমেস্টিক এই ফর্ম্যাটটাতে, যেটা করে হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে দূরত্বটা কিছুটা হলেও কমবে। সেটা আমরা আশা করি যেটা হেল্পফুল হবে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। মুশফিক প্রথম বাংলাদেশি ক্রিকেট হিসেবে 100তম টেস্ট খেলবেন, সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে। মুশফিককে সংবর্ধনা বা এটা নিয়ে স্যার কোনো প্ল্যানিং আছে কিনা? না, ডেফিনেটলি 100তম টেস্ট ক্রিকেট তো একটা স্বপ্নের মতো ব্যাপার, কিন্তু আমাদের জন্য, আমাদের দেশে কারো এই অ্যাচিভমেন্টটা হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই এটা একটা বিশাল ব্যাপার। আমি নিশ্চিত যে বোর্ড সেভাবেই সেটাকে সেলিব্রেট করবে। স্যার একদম শেষ প্রশ্ন, চ্যালেঞ্জের একদম শুরুতে চ্যালেঞ্জের কথা বলছিলেন, সবসময় চ্যালেঞ্জিং থাকে, এবার বোধহয় স্যার আপনার চ্যালেঞ্জটাও একটু বেশি, কারণ আমরা জানি যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এবার আবার আপনারা 4 বছরের দায়িত্ব পেয়েছেন। আপনি কি স্যার সেই চ্যালেঞ্জ কিংবা চেয়ারের উত্তরটা টের পান কিনা? না, আমি জানি যে আমার কাজটা একদিকে খুব সিম্পল আর একদিকে খুব কঠিন। সিম্পল এই কারণে যে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমাকে মেনটেন করতে হবে। কঠিন এই জন্য যে আমরা যে জায়গায় আছি সে জায়গায় আমরা থাকতে চাই না, আমরা আরও উপরে উঠতে চাই। কঠিন সেজন্য, কারণ যাদের সাথে প্রতিযোগিতা করে উপরে উঠতে হবে তারাও কিন্তু দিন দিন প্রত্যেক দিনই তারাও উন্নত হচ্ছে, কিন্তু কঠিন এই কারণেই। আমি আসলে বাইরের কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবি না। আমার ভাবনার কাজ হচ্ছে আমার নিয়ন্ত্রণে যেগুলো আছে সেই কাজগুলি আমি ভালোভাবে করতে চাই। ক্রিকেট অপারেশনসের হাতে কিন্তু অনেক কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে টুর্নামেন্ট কমিটির হাতে। যারা এই টিমের খেলা দেখে, যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট দেখে, তাদের ওখান থেকে কিন্তু ভালো ক্রিকেটটা উঠে আসে, যারা আমাদের ন্যাশনাল টিমের খেলে। এগুলি অনেক কিছু ডিপেন্ড করে গ্রাউন্ডস কীভাবে উইকেট বানাচ্ছে, এগুলি ক্রিকেট অপারেশনের সাথে এগুলি কানেকশন নেই, কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আমাদের হাই পারফরমেন্স। হ্যাঁ, হাই পারফরমেন্স কীভাবে কাজ করছে তাদের উপর ডিপেন্ড করবে আমরা আসলে কত শক্তিশালী টিম করতে পারবো। ক্রিকেট অপারেশনস থেকে আমি যেটা চাই, সবসময় করতে চাই, আমি গ্রাউন্ডসের কাছে যেতে চাই, যে আমি ভালো উইকেট চাই, সেটা যেন নিশ্চিত করে। আমি ভালো ফ্যাসিলিটি চাই, ট্রেনিং ফ্যাসিলিটি, ভালো উইকেট বলি বা রাতে প্র্যাকটিস করতে চাই, সেসব জোগাড় যন্ত্র যারা যেন করে দেয়। আমি অপারেশনসের কাছে গিয়ে টুর্নামেন্ট কমিটির কাছে কিন্তু এটাই বলবো, তারা যেন লিস্টে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আরও বেশি কম্পিটিটিভ করে খেলানোর চেষ্টা করে, সো দ্যাট আমাদের প্লেয়াররা যেন ওখান থেকে আরও পরিণত হয়ে ক্রিকেট অপারেশনস আসতে পারে। এক জিনিস আমি বলবো, হাই পারফরমেন্সকে। সো আমার সাথে ওদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকবে সবসময়, যেন ওখান থেকে যেসব প্লেয়াররা উঠে আসবে বা ওদের মধ্যে থেকে যেসব প্লেয়াররা উঠে আসবে
তারা যেন আরও পরিণত হয়ে উঠে আসতে পারে এবং জাতীয় দল যেন আরও ভালো করে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফিসার চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। তিনি ওয়ানডে টেস্ট এবং টি-20 নিয়ে জানালেন তার পরিকল্পনার কথা, আগামী বছরের টি-20 বিশ্বকাপ কিংবা 2027-এর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা, কিংবা অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দলের ভাবনার কথা। বলছেন এবার তার জন্য কাজটা কিছুটা সহজ, যেহেতু তিনি দীর্ঘ একটা সময় প্রায় 1 বছরের বেশি কাজ করেছেন। নিশ্চয়ই তার অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশের ক্রিকেট। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।